মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 5 এটি আগস্ট মাসে দেওয়া রয়েছে 2021 সালের আগস্ট মাসে। রিড দ্য প্যাসেজ, প্রবন্ধটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, তারপরে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো করো। দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, বেশ কিছু সংখ্যক ভালো শিক্ষক ছিলেন। ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদেরকে ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি একজন ছোটখাটো মানুষ ছিলেন। হু টু গ্রেট কেয়ার টু ইনশিওর, যিনি খুব যত্ন নিতেন দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, আমরা যাতে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করি সেই ব্যাপারে তিনি যথেষ্ট সজাগ দৃষ্টি দিতেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস দ্য স্টোরি অফ দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ গল্প বলেছিলেন তিনি আমাদেরকে ফ্রম ইসপস ফেবল, ইসপের ফেবল থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি বলার আগে, হি টট আস, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন, কিভাবে দি এর উচ্চারণ নির্ভর করে, হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস, সেই শব্দটি শুরু হচ্ছে উইথ এ ভাওয়েল অর এ কনসোন্যান্ট, সেই শব্দটি কনসোন্যান্ট, তারপরে শব্দটি কনসোন্যান্ট না ভাওয়েল, তার উপরে নির্ভর করে উচ্চারণ হয়, সেটা তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার, আমার খুব ভালোভাবে মনে পড়ে। আওয়ার হেড পণ্ডিত, আমাদের হেড প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা। ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, কেন মনে পড়ে? তার সুন্দর হাতের লেখার জন্য। তো এটি এবার পড়া গেল। এবার আমরা যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার করব। সেই কোশ্চেন গুলোর অ্যান্সার, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর কোশ্চেন, মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, মিস্টার বিডি রয় কিসের শিক্ষক ছিলেন? অ্যান্সার হলো এই যে বি দাগের ইংলিশ। এই যে কোথায় রয়েছে সেই অ্যান্সারটি, এই যে বিডি রয় টট আস ইংলিশ, এই যে ইংলিশ এই এখানে রয়েছে। তারপরে 2 দাগের কোশ্চেন, দ্য অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ, অথর সঠিক উচ্চারণ শিখেছিলেন কার কাছ থেকে? তো সি দাগের ইংলিশ টিচার, ইংলিশ টিচার। তো এই যে অ্যান্সার দেওয়া রয়েছে, এই যে প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, ইংলিশ কারেক্টলি, এখানে অ্যান্সারটি রয়েছে। তারপরে 3 দাগে, দি অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম, গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো ডি দাগের ইসপস ফেবল থেকে। কোথায় পাবে? এই যে দি ফক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবল, এখান থেকে এই উত্তরটি নিলাম। তারপরে অ্যাক্টিভিটি 2, fill in the blanks with present continuous tense, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বি ভার্ব প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, ওটাকেই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, বন্ধনীতে যে ভার্বগুলোর দেওয়া রয়েছে সেই ভার্বের। তো দি বয় ড্র এ পিকচার, তো একটি ছেলে ছবি আঁকছে, এই কথাটি হবে। তো তো দি বয়ের পরে ইজ হবে না আর হবে? তো ইজ হবে, এই যে ইজ, এ বয় ইজ, এ বয় ইজ, আর ড্র এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, ড্রয়িং, ড্রয়িং, ছবি আঁকছে। তারপরে 2 দাগের, দে প্লে ইন দ্য ফিল্ড, দে এর পরে ইজ হবে না আর হবে? আর হবে, কেন? প্লুরাল, দে হলো প্লুরাল, আর প্লে এর সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে, এই যে প্লে ইং। তারপরে সি, রঞ্জন ড্যাশ রাইট এ লেটার, রঞ্জন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্যে ইজ হবে না আর হবে? ইজ হবে, ইজ, ইজ, আর রাইটের ইটা বাদ হয়ে আইএনজি যুক্ত হবে, ডব্লিউ আর আই টি আই
writing a letter. তারপরে অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য এবং বিধেয় খুঁজে চিহ্নিত করো অফ দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর। তো দাগের তো দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তো দি সান হলো সাবজেক্ট, সান, আর রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস ইন দ্য ইস্ট হলো প্রেডিকেট। এই যে সাবজেক্ট আর এটি হলো প্রেডিকেট। তারপরে বি দাগের মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, আমার ভাই একটি গান গাইছে। তো মাই ব্রাদারটি হয়ে গেল সাবজেক্ট, সাবজেক্ট, এবং ইজ সিঙ্গিং এ সং এটি হয়ে গেল প্রেডিকেট। তারপরে সি দাগের ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, পিওর পানীয় জল, পবিত্র পানীয় জল পাওয়া খুবই দুষ্কর। তো ইটটা হলো সাবজেক্ট, ইটটা হলো সাবজেক্ট, এই যে সাবজেক্ট, আর ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার এটি হলো প্রেডিকেট, প্রেডিকেট। তারপরে অ্যাক্টিভিটি 4 কি করতে হবে, মাই স্কুল সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল, আমার বিদ্যালয়। তো উপরে লিখে দেবে মাই স্কুল, মাই স্কুল, তারপরে এখানে লিখবে, লিখে দেবে, লিখবে আমার স্কুলের নাম, এই যে দা নেম of my school is, স্কুলের নাম দিয়ে দিলাম, ইজ হলো ধরে নিলাম কালিয়াচক হাই স্কুল, কালিয়াচক, কালিয়াচক হাই স্কুল। একটি সেন্টেন্স হয়ে গেল। এবার এটি কোথায় অবস্থিত ওটি লিখতে হবে। ইট ইজ, ইট ইজ, ইট ইজ সিচুয়েটেড মানে অবস্থিত, SITUATED, situated in Malda district, Malda district, DISTRICT, মালদা ডিস্ট্রিক্ট। তারপরে এটি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না আপার প্রাইমারি? তো ইট ইজ অ্যান HS স্কুল, HS স্কুল, এটি হলো একটি হায়ার সেকেন্ডারি স্কুল। HS এর আগে অ্যান বসে তাই অ্যান দিলাম। তারপরে 3টি সেন্টেন্স হয়ে গেল। কয়জন শিক্ষক রয়েছে? দেয়ার আর 80 teachers, in our school, আমাদের স্কুলে 80 জন শিক্ষক। 4টি হয়ে গেল। আমি আমার স্কুলের জন্য গর্বিত, I am proud of my school.
এই গেল প্যারাগ্রাফ রাইটিং ক্লাস 5 এর অগাস্ট মাসে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব